হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আজকেও আবার রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে আমি পেঁপে দিয়ে কি রান্না করবো সেটা দেখতে হলে আমার ফুল ভিডিওর সঙ্গে থাকতে হবে। আমি সর্বপ্রথমে পেঁপেগুলো সুন্দর করে কেটে কিন্তু একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে উঠতে বলতে ভাপিয়ে নিচ্ছি, তাহলে পেঁপের যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। চাইলেও কিন্তু এমনিতে রান্না করা যায় সরাসরি ভাবে, কিন্তু এইভাবে যখন একটু ভাপিয়ে নেওয়া যায় তখন কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর যেটা কাঁচা কাঁচা গন্ধ সেটা কিন্তু কখনোই থাকবে না। আর এখানে আমি এক এক করে সমস্ত মশলা কষিয়ে নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণে চিকেন রান্না করব। কেননা আজকে আমি বেশি চিকেন রান্না করবো, শুধু সামান্য একটু রান্না করছি। কেননা আমি কিন্তু অনেকগুলো তরকারি রান্না করছি, মাছ রান্না করছি, আলু ভাজি করছি, এবং আমি কিন্তু এখন একটু নাপা শাক রান্না করব। কিন্তু ওই যে আমার ছেলে চিকেন লাভার, ওর জন্য রান্না করতেই হবে, সেজন্য ভাবছি একটু অল্প করে রান্না করি, তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর অন্যদিকে কিন্তু আমার আমাদের ছেলে এসেছে, ওরা দুজনে কিন্তু খাবে। এই তো আমি সুন্দর করে চিকেনগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু পেঁপেটা দিয়ে দিয়েছি। পেঁপেটা যে এত বেশি মজা হবে আমি কিন্তু কখনো ভাবতে পারিনি। অনেক অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো, কেননা বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না খেতে। সামান্য একটু মাখা মাখা থাকলে খেতে কিন্তু দারুণ হবে, তাই না? আমার ছেলে আর এবং আমার ননদের ছেলে দুজনে কিন্তু ওরা চিকেন লাভার। ওরা চিকেন খেতে যে এত বেশি পছন্দ করে যেটা বলার মতো না। ওরা কিন্তু, আমার ননদের ছেলে একটু হলে গরু মাংস খায়, কিন্তু মরিচালান তো কখনোই গরু মাংস খেতে চায় না। মাছ গরু মাংস কিন্তু ও খায় না। জানি না বড় হলে খাবে কিনা, যেহেতু ছোট বাচ্চা সেভাবে তো জোর করাও যায় না। যেটা ওর খেতে ইচ্ছে করে সেটাই তো খাবে। এই তো আমার রান্না বান্নাটা কমপ্লিট। আজকে কিন্তু ফুল রান্নাটা ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা অনেক ব্যস্ততার মধ্যে রান্না করছি তো সেই জন্য। এই তো এখন আমি ওদেরকে খেতে দেবো। ওরা দুই ভাই বসে দেখছে, আর এই তো যখনই আমি ক্যামেরা অন করে বলছেন তো আপনাদেরকে হাই বলে দেয়। সবাই আমার ছেলেটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা আমি আজ কুকার একটু ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এই যে আমার যে কাজটা মোছামুছি করা, আমি কিন্তু রান্না বান্না করতে করতে যেখানে ময়লা দেখবো সেখানে পরিষ্কার করতে শুরু করি। কেননা রান্না বান্না করতে করতে যে দাঁড়িয়ে থাকবো সেটা কিন্তু আমাকে একেবারে ভালো লাগে না। আমি রান্না বসিয়ে দিয়ে টুকিটাকি কাজগুলো কিন্তু সমস্ত করতে পছন্দ করি। এখন আমি একটু নাপা শাক রান্না করছি। এগুলো আমি রাতের বেলা রান্না করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে অনেকগুলো তরকারি যেহেতু ছিল, বেকার আর রান্না করা হলো না। সেই জন্য ভাবছি এখন একটু গরম গরম শাক এবং আলু ভর্তা করবো। নাপা শাক খেতে কিন্তু আমি বরাবর অনেক বেশি পছন্দ করি, তার সঙ্গে যদি একটু আলু ভর্তা, যে কোনো ভর্তা হয় তাহলে তো জমে যায়, তাই না? কে কে আমার মতো আছে নাপা শাক পাগল। আমার কিন্তু শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে আমি মেজের চুলায় কিছুটা পরিমাণ রসুন, পেঁয়াজ এবং মরিচ ফ্রাই করে নিচ্ছি, বলতে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন আমি কিন্তু শাকের মধ্যে দিয়ে দেবো। শাক রান্না করা কিন্তু খুবই সহজ। কিন্তু যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে। প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। এই তো আমি এখন সুন্দর করে একটু বাগার দিয়ে দেবো। আমাদের এলাকায় কিন্তু বাগার বলে, অনেকে আবার ফোড়ন অনেক কিছু বলে, কিন্তু আমাদের এলাকায় বাগার বলে। এখন আমি শাকগুলো নামিয়ে নেব। আমি কিন্তু একেবারে বেশি ঝোল রাখবো না, কেননা একটু মাখা মাখা ঝোল হলে কিন্তু যে কোনো তরকারিতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই শাকের যেহেতু তাজা ছিল, খেতে কিন্তু অনেক দারুণ ছিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। যে কোনো শাক রান্না করার সময় যদি ঢাকনা দেওয়া হয় তাহলে কিন্তু ওর কালারটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি শাক রান্না করার সময় যে বিষয়টা খেয়াল রাখি, আমি কখনো কিন্তু ঢাকনা দিই না। এমন না যে আমি ঢাকনা দিয়ে না দিয়ে কোথাও যাবো, সেটা কিন্তু না। আমি রান্না করার সময় ওখানে দাঁড়িয়ে থাকি। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? এখন একটু সন্ধ্যাবেলা চা বানিয়ে সবাই মিলে খাবো, যেহেতু শীতকাল, চা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমি দুধ চা বানিয়ে নিচ্ছি, তারপর আমি এখানে এলাচ, লং সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল চাটা। শীতকালে চা খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ হাফেজ।